তাকাও। গুড মর্নিং। বিছানার চাদর টাদর নেই, সব তুলে ফেলেছি ধুয়ে ধুয়ে। আর আজকে সকাল থেকে মানে সেই যে রাতের থেকে ফ্যান চলছে, ফ্যান আর বন্ধ করতে ইচ্ছে হচ্ছে না। আজ সকাল থেকে এত গরম দিচ্ছে, মানে কটা 5:30টার দিকে ঘুম ভাঙানো, 5:30টার দিকে উঠেই মনে হচ্ছে কি মাথার উপর সূর্য, মানে তখন থেকেই মনে হচ্ছে এত তাপ দিচ্ছে সূর্য। আজকে প্রচণ্ড গরম দিচ্ছে। ফ্যান ছাড়া মানে থাকছেই না যে সকাল থেকে। কাজকর্ম তেমন কিছু হয়নি, শুধু বিছানাপত্রগুলো ঠিকঠাক করলাম আর এটা চাদর টাদর তুলে ফেললাম, এগুলো ধুয়ে দেবো। দেখো আবির ঘুমাচ্ছে। বাচ্চা হলো 11:30, টিউশন থেকে আসলো 10টার দিকে, আসার পর যে একটু টিফিন করে ঘুমাচ্ছে। আর আমি চান করে পূজা টুজা দিয়ে উঠলাম, বাচ্চা 11:30। রান্নাঘরে ঢুকে নিয়ে এখন রান্নাঘরে ঢুকবো। দেই ভাই কিছুটা করলো, এবার গিয়ে রান্না জোগাড় করবো, মানে সবজি টবজি জোগাড় করবো। কলমি শাক আছে, কলমি শাক করবো, তারপর মাছ টাছ যদি আনে তারপর ওগুলো করবো। আর বললাম না আজকে প্রচণ্ড গরম। আজকে মানে আমাদের দোকানে যেহেতু সবজি যায়, সেই জন্য মানে আইটেম করতে হয়, আর তা না হলে এই গরমের মধ্যে না শুধু ডাল ভাত, একটু লেবু থাকবে, সঙ্গে স্যালাড থাকবে, ব্যাস, আর কিছু চাই না এত গরমের মধ্যে। কিন্তু যেহেতু দোকানের লোক খাওয়া দাওয়া করে না, তাই আমাদের সবজি মানে মাছ বলো কিছু একটা আইটেম করতেই হয়। দুটো পাখি এখানে বসে আছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। সকাল থেকে এখানেই থাকে, কুটু 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 করে থাকে। আর এই যে এই আয়নাগুলোর মধ্যে, এই যে এখানে জ্বালানো, এগুলোর মধ্যে নিজেদের দেখে আর নিজেকেই ঠুকর দেয়, ভাবে অন্য কেউ। এটার মধ্যে আয়নার মধ্যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে, চলে যাবে হয়তো। চলে গেল, ওই যে ওখানে গিয়ে বসছে। চলো যাই বলো, সকাল থেকে যাই হোক খাওয়া দাওয়া কিছু হয়নি, এবার একটু খাওয়া দাওয়া করি। আজকে বুদ্ধ পূর্ণিমা ছিল, তাই আগে পুজোটা দিয়ে নিলাম, এবার খাওয়া দাওয়া করি। চা খেয়েছি সকালে, চা বিস্কুট। একবারে উপোস একদম থাকতে পারি না এখন। আমার গলব্লাডার অপারেশন হওয়ার পর থেকে একদম মানে আগে এই পূর্ণিমার দিন আমাদের শীতলা মন্দিরে অনেক পুজো দিতাম, উপোস থাকতাম সারাদিনের, কিন্তু এখন সেই অপারেশন করার পর থেকে আমি একদমই উপোস থাকতে পারি না। এবার একটু খাওয়া দাওয়া করি। দিয়ে ভাই ডাল আর ভাত করে রাখছে, এবং ভাত বাকি দেখি। চলো রান্নার জোগাড় করি, পরে আসি। আমি নিয়ে নিলাম একটু পান্তা ভাত ছিল, পান্তা ভাতটাই নিলাম। বেশ একটু মুচমুচে করে আলু ভাজি করে নিলাম, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। শুকনো লঙ্কাও আমার ভীষণ প্রিয়, মানে এই পান্তা ভাতের সঙ্গে একটু শুকনো লঙ্কাও থাকবে। কিন্তু শুকনো লঙ্কাটা এখন আমি একদমই খেতে পারি না। শুকনো লঙ্কা যদি মানে একটুও খেয়ে ফেলি, সেটাও পেটে গিয়ে কিছুক্ষণ বাদেই ব্যাস পেট ব্যথা শুরু হয়ে যাবে। তাই শুকনো লঙ্কা এখন আর খাই না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই নিই। একটুখানি আলু ভেজে নিলাম, একটু মুখরোচক। আর ডালের বড়াও এর সঙ্গে কিন্তু বেশ যায়। তো যাকে ডালের বড়া করার মতো আর সময় নেই, তাই ভাত নিয়ে নিলাম। এখানে আবির ও খায়নি সকালে, ও খাবে, আমি খাবো, দুজনে খাবো। ও তো মোবাইলের সামনে আসবে না, তা বললো তুমি আগে ভিডিও করে নাও, ভিডিও বন্ধ করো তবেই আমি আসবো। যাকে পরে কিছুক্ষণ পর ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছি, তারপর ভাতটা সুন্দর করে মেখে দিলাম, তারপরে ও আধা খেলো আর আমি খেলাম। খাচ্ছি দেখি যে জল, মানে পান্তা ভাতে যদি জলই না থাকে তাহলে ওটা টেস্ট আসে না, তাই আর একটু জল ঢেলে দিলাম। জল ঢেলে তারপর ভাতটাকে আবার সুন্দর করে মেখে তারপর খেলাম। আমার মতো কে কে পছন্দ করো বড় পান্তা ভাত? আর এই গরমের মধ্যে পান্তা ভাত খাওয়া সত্যি মানে খুব ভালো, কিন্তু শরীরের জন্যও ভালো, বেশ ভালো লাগে। পান্তা ভাত খাওয়ার পর এত জল খেয়েছি আমি, কিছুক্ষণ বাদে থেকে বারবার শুধু জল পিপাসা পাচ্ছে, অনেক জল খেয়েছি। আর এদিকে ও বাড়ি চলে আসে, এসে বললো আম মাখা করতে।
ব্যাস নিয়ে নিলাম। ঘরেই ছিল আম, আবির নিয়ে আসছিলো পাশের বাড়ির গাছের থেকে। বেশ বড় বড় আমগুলো, একদম টাসা টাসা, কিন্তু টক অতটা নেই, টক একটু কমই আছে। তো আমরা এখানে গ্রেড করে নিলাম, নিয়ে সুন্দর করে মেখে নিলাম। এই যে এতক্ষণ সময় নিয়ে করলাম। এই জায়গাটা একটু হাওয়া আসছিলো, তাই এই জায়গাটায় আসলাম। খাবো এখন দুজনে মিলে। ও তো গরমে একদম সব কিছু মোবাইল সামনে আর নেওয়া যাবে না, তা আমরা দুজন খাই, ঠিক আছে? ওকে আর আনা যাবে না মোবাইলের সামনে। আম মাখাটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, একদম টক ঝাল মিষ্টি একদম সমান, দারুণ ছিল। হ্যালো, অনেকক্ষণ বাদে আবার এলাম, মোবাইলটা অন করলাম অনেকক্ষণ বাদে। বাচ্চা হলো 4:30। রান্নাবান্না খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট। আমি যদিও খাইনি আমি এখন একটু খাবো, এখন একটু খিদা পাচ্ছে। তখন পান্তা ভাতটা খাওয়ার পর এত পরিমাণ জল, এত জল মনে হয় কোনোদিন খাইনি আমি। আজকে এত জল, মানে এত জল পিপাসা পাচ্ছিলো, একটু বাদে বাদে জল পিপাসা, আর কল পাম্প করে করে ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছিলাম। জল খেয়েই পেট ভর্তি। তাই এখনও খাইনি, এখন একটুখানি খাবো, একটু শসা দিয়ে ডাল দিয়ে ব্যাস একটুখানি খাবো। এখনও এত রোদ, আবার চান করলাম, এত গরম লাগছে তাই আবার চান করলাম। আরেকবার রাতে করতে হবে। আমি একটুখানি খাবো এখন, তাই মোবাইলটা অন করলাম। কখন থেকে কথা বলি না তোমাদের সঙ্গে, অনেকক্ষণ হয়ে গেল না? গুড ইভিনিং, সন্ধ্যেবেলা বাজছে হলো প্রায় 6:45। এটা হলো আয়ানের টিফিন। সন্ধ্যেবেলা গরমের মধ্যে কদিন থেকে ওদের দুজনকেই ছাতু দিচ্ছি, ছোলার ছাতু। জল দিয়ে একটুখানি চিনি, গুড় দিয়েই দিই, আজকে চিনি নিয়েছি, গুড়টা নেই, তাই একটুখানি চিনি দিয়ে গুলে দিচ্ছি, পাতলা করে শরবতের মতো। এটা খেয়েই টিউশন যাবে। চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে না? সাইকেল অন্ধকারের মধ্যে নিতে হবে না। আয়ানকে দিতে যাচ্ছি, আজকে আবির নেই তাই আমিই যাচ্ছি। চাঁদটা একদম বড় আর একদম নিচেই মনে হচ্ছে। নে ব্যাগ নে, কি হয়েছে? মহা মুশকিল। পূর্ণিমার চাঁদ বলে কথা বলো, পূর্ণিমার চাঁদ দেখতে কত সুন্দর। এটা মাঠের মাঝখান থেকে নেওয়া, তো মানে এত সুন্দর লাগছিল। আমি আয়ানকে দিয়ে ফিরছিলাম, তো ওখানে মাঠে বাড়িঘর নেই, তাই মাঠের মাঝখান থেকে দেখতে দারুণ লাগছিল। বাড়ি চলে এলাম, আর এসে প্রথমে হাত মুখ ধুয়ে ঠান্ডা জল মুখে দিয়ে কল থেকে ঠান্ডা জল এনে দিলাম ওকে, আর এদিকে চা বসালাম। চা মানে শীত গ্রীষ্ম বর্ষা যারা চা পছন্দ করে, মানে চা একদম নেশার মতো, তাদের কাছে গরম বলে কিছু নেই, তাদের চা লাগবেই, সকাল বিকেল চা লাগবেই। তো তাই ওকে চা করে দিচ্ছি। আমার ওরকম কোনো নেশা নেই চা খাবার। ও চা খেয়ে চলে যাওয়ার পর আমি বসছিলাম গতকালকে ভিডিওটা এডিট করতে। সারাদিনে ভিডিও এডিট করা হয়নি, তো অনেকক্ষণ টাইম নিয়ে ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। ও যখন আসে এই মাছটা নিয়ে আসছিল, আর বায়না করে গেল একটু পুঁটি মাছ ভাজা খাবে, আর সঙ্গে খাবে একটু কচুর ছেঁচকি। তো কচুর ছেঁচকিও খেতে ভালোবাসে, কচুর ছেঁচকি বলো, শাক বলো, কচুর তরকারি বলো, যেটাই বলো, কচু খেতেও ভীষণ ভালোবাসে। ওই যাকে কচুর ছেঁচকি করবো বলে কচুর যে গোড়াটা ছিল, কচুর গোড়াটা দিয়েই আমি ছেঁচকি করি। ছোট ছোট বেশ কয়টা 3-4টে কচুর গোড়া ছিল, ওগুলোই আমি কেটে নিলাম, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো যাক ভালোই হলো, ওটা করে নিলাম ভালো করে, একটুখানি ম্যাশ করে নিলাম। আর এদিকে কড়াইতে একটুখানি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা হালকা একটু ফ্রাই করে বাস দিয়ে দেবো। ছেঁচকি করতে কিন্তু একদম বেশি কিছু লাগে না,
কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ওদিকে পুঁটি মাছটা অনেকটাই এনেছিল, কিন্তু আমি অল্প করেই হাতে কুটে নিলাম, মানে দায়ে লাগবে না, ওটা এত ছোট ছোট মাছটা দায়ে লাগবে না, তো হাত দিয়েই ওটা কেটে নিলাম। কেটে আর আধা রেখে দিলাম কালকের জন্য, আজকে কিছুটা করলাম। মাছ ভাজি করলে ভালোই লাগে। আর এদিকে চেচকিটা আমার কমপ্লিট হয়ে গেছে। একটু টাইম বেশি দিতে হয় কিন্তু এটার মধ্যে। ওই একটা কী যেন একটা ডায়লগে আছে না, যে পুঁটি মাছ খেতে চেয়েছে, পুঁটি মাছ কাটতে জানে না। ওই পুঁটি মাছটা দেখে আমার ওই সিরিয়ালের, ওই বাংলা সিরিয়াল না, বাংলা বইয়ের কোনো একটা ডায়লগ হবে। যাকে আমি এতটুকু মাছই নিয়েছি, আর বাকিটা কালকে করব, ফ্রিজে রেখে দিলাম। আমার এদিকে হয়ে গেছে, মাছ ভাজাটাও হয়ে গেছে, ছেচকিটাও হয়ে গেছে। তো গ্যাসটা একটু কম করে রাখলাম, তাহলে মাছ ভাজাটা একটু মুচমুচে থাকবে। আর ছেচকিটা একটু যতক্ষণ থাকে তাই ভালো। বাচ্চা হলো 10:30, আমি এখন ওদের খাওয়াবো। ঘড়িতে বাচ্চা হলো 11:15। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার একটু চান করে এলাম। আর আজকে আমি ঠান্ডা জল দিয়ে চান করলাম। ওই নিয়ে এলো, ও নিজেও চান করলো কল থেকে জল নিয়ে, আমার জন্যও জল এনে দিল। দুজনেই ঠান্ডা জল দিয়ে চান করলাম। মানে অন্যদিন আমি ট্যাঙ্কি জল দিয়েই করি, কিন্তু আজকে ট্যাঙ্কির জল মনে হচ্ছে যেন ফুটন্ত জল হয়ে আছে। তো কল থেকেই জল এনে দিল, বেশি না, 1 বালতি জল ঢাললাম, ব্যাস। কল জলটা এত ঠান্ডা, মনে হয় যেন ফ্রিজ থেকে বের করে জল গায়ে ঢাললাম, এত ঠান্ডা জল। এত গরমের মধ্যে চুলটাকে একদম টাইট করে বেঁধে নিলাম। আর চুল এমন খোপা ছাড়া আমি ঘুমোতে পারি না, আমি সবসময় চুল টাইট করে বেঁধে নিই। আর এদিকে কর্তাবাবুর একটু ভালোবাসা, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আজকেও ফিরতে একটু লেট হয়ে গেছে, তো যেহেতু লেট হয়ে গেছে তাই একটাই আইসক্রিম এনেছে, তা না হলে অন্যদিন বাচ্চাদের জন্যও নিয়ে আসে। আর তবে মাঝে মধ্যে একটা নিয়ে এলে, মানে বউয়ের জন্য কিছু করলে মন্দ হয় না বলো, শুধু তখন কিন্তু আলাদা একটা ফিল হয় যে না, শুধু আমার জন্য এনেছে। বাচ্চাদের জন্য তো আনেই। আর একটা যখন নিয়ে আসে তখন আমরা দুজনে মিলেই খাই, ও একটু খায়, আমি বেশিটা খাই, কারণ ও বেশি খেতে চায় না। আর এটা হয়তো নতুন এসেছে, এটা নতুন এলে সামনের দোকান তো, তো নতুন এলে মানে জোর করে দিয়েই দেবে কিছু না কিছু, যে এটা নতুন এসছে, নিয়ে যাও বৌদির জন্য। একবার ও একটা আইসক্রিম নিয়ে এসেছিলো, একটা জারের মধ্যে ছিল 80 টাকা দাম ছিল, আমি ভীষণ বকেছিলাম। যাকে চলো, আমি আইসক্রিমটা খেতে খেতে এবার ঘুমের দেশে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার এই আইসক্রিমটা খাওয়া যদিও মোটেও ভালো না, কারণ আমি দিন দিন হাতি হয়ে যাচ্ছি, প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, তার মধ্যে এই আইসক্রিম খাওয়া একদমই ভালো না। ওকে আমি নাও করি, কিন্তু নিজেই বলবে যে আমি মোটা হয়ে যাচ্ছি, আবার এই আইসক্রিম নিয়ে আসবে বলো তো। যাকে চলো আসছি, কেমন আজকে ব্লগটা এই অবধিই রইলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই নিজের খেয়াল রেখো, প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি করে জল খেও। আমি কিন্তু প্রচুর জল খাচ্ছি না, গরমে খাওয়াচ্ছে।